ওয়েলকাম টু এবিডি টেক গ্রুপ। এবিডি টেক গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যে জিনিসটা আপনাদের দেখাতে চলেছি সেই জিনিসটা হচ্ছে যে কিভাবে আপনারা কমার্স যে ওয়েবসাইটটা আপনি জানেন বা যে শপিং ইন্ডিয়ার সবচেয়ে লার্জেস্ট শপিং মল, সেটা তো আপনারা জানেন আশা করছি, যে ফ্লিপকার্ট এই ই কমার্স ওয়েবসাইট থেকে কিছু ভ্যাকেন্সি রয়েছে। তো যদি আপনারা সেই ভ্যাকেন্সিগুলো দেখতে চান অথবা সেই ভ্যাকেন্সিগুলো অ্যাপ্লাই করতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো যাওয়া যাক ফ্লিপকার্ট ওয়েবসাইটে। তো এখানে আমি আমার ফ্লিপকার্ট ওয়েবসাইটে চলে এলাম। তো তোমাদের আমি এই যে লিঙ্কটা ওয়েবসাইটের, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশানে তোমরা চেক করে নেবে এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করে দেবে এই ফ্লিপকার্টের ভ্যাকেন্সিটা। তো তোমাদের ডিটেলসে বলা যায় যে এই ভ্যাকেন্সি সম্পর্কে। তো ওয়েলকাম টু ফ্লিপকার্ট SCOA SCOA to register for the SCOA warehouse training programs for the aspiring professional general youth। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে প্রোগ্রামসটা রয়েছে এটা কিন্তু এক ধরনের ফ্লিপকার্ট থেকে, এটা এক ধরনের ইন্টার্নশিপ টাইপের কিন্তু ভ্যাকেন্সি। এই ইন্টার্নশিপটা তোমরা যদি করো তাহলে তোমাদের ফিউচার কিন্তু ভালো হতে পারে। ঠিক আছে, যারা যারা বেকারত্ব রয়েছে, যাদের কোনো কাজ নাই, তারা কিন্তু এই সমস্ত ইন্টার্নশিপে তোমরা অ্যাপ্লাই করতে পারো বা ইন্টার্নশিপগুলো করতে পারো। এখানে লেখা রয়েছে দেখো, this programs is designed to empower young individual with the in-demand skill needed to thrive in the fast-paced warehousing and the logistics industry. Through a blended learning approach, we will gain foundational knowledge with 6 day engineering, 6 days of engaging online training। তো এখানে 6 দিনের অনলাইন ট্রেনিং হবে। এখানে বলছে দেখো 6 দিনের অনলাইন ট্রেনিং হবে। এরপর ক্লাসরুম লার্নিং ইজ এ দেন seamlessly integrate with the 45 days of a valuable on the job training। শর্টকাটে এটাকে বলছে OJT, on the job training। During this paid OTG you will apply for the theoretical knowledge in a real world settings, utilizing cutting edge tools and the technology with a Flipkart warehouse। তো এখানে কি বলছে দেখো, যে 6 দিনে সাধারণত একটা অনলাইন ট্রেনিং তোমাদের প্রোভাইড করা হবে। এই যে কোর্সটা বা প্রোগ্রামটা যদি তোমরা করতে চাও ওয়্যার হাউসে, তাহলে তোমাদের 6 দিনের মোবাইলে ক্লাস হবে অনলাইনে, আর 45 দিনে হবে সাধারণত প্র্যাকটিক্যালি ক্লাস। ঠিক আছে, আর এই যে প্র্যাকটিক্যালি ক্লাসটা, এখানে প্র্যাকটিক্যালি ক্লাসের টাইমে তোমাদের কিন্তু কিছু স্টাইপেন্ড অ্যান্ড কিছু পয়সা দেওয়া হবে। এখানে বলা হয়নি যে কত টাকা দেওয়া হবে, কিন্তু কিছু পয়সা দেওয়া হবে এই ট্রেনিংয়ের সময়। ট্রেনিংয়ের সময় কিন্তু বাড়ি থেকে হবে না, তোমাদের সে ফ্লিপকার্টওয়ালারা তোমাদের কোথায় যেতে হবে তা তারা বলে দিবে বা তারা প্রোভাইড করবে, এবং কিছু পয়সাও তোমাদের প্রোভাইড করবে। আপন দ্য সাকসেসফুল কম্পিটিশনস ইউ উইল রিসিভস এ prestigious certifications, a valuable asset that will significantly boost your career prospect in the existing field of supply chain operations। তো এখানে কি বলছে দেখো, এখানে তোমাদের ভবিষ্যতে বা ফিউচারের জন্য কিন্তু এই যে সার্টিফিকেটটা পাবে তোমরা এখান থেকে কিন্তু ভ্যালুয়েবল বা খুব একটা এই সার্টিফিকেটটার দাম রয়েছে, যা তোমাদের অ্যাসেট রূপে কাজ করতে পারে এই সার্টিফিকেটটা। তো এখান থেকে একটা সার্টিফিকেটও দেওয়া হবে, এটাই এখানে বলছে সাধারণত। এই যে ফর্মটা দেখতে পাচ্ছ তোমরা, এই ফর্মটা অ্যাপ্লাই করে দিবে। ঠিক আছে, তো সর্বপ্রথম তোমরা বেসিক ডিটেলসটা তোমরা এখানে অ্যাপ্লাই করে দিবে। সর্বপ্রথম তোমরা এখানে তোমাদের নাম দিয়ে দিলে, ফার্স্ট নেম মানে প্রথম নাম, নামের প্রথম অক্ষরটা দিয়ে দিলে। এরপরে তোমরা লাস্ট নেম দিয়ে দিলে, এই টাইটেলটা। এরপরে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দিবে। এরপরে মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে দিবে তোমরা এখানে। তো ওটিপি দেওয়ার পর তোমরা এখানে ভ্যারিফাই অপশানে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের মোবাইল নাম্বারটা ভ্যারিফাই হয়ে গেল।
এরপরে তোমরা এখানে তোমাদের ইমেল আইডি দিয়ে দিবে। ইমেল আইডি দেওয়ার পর তোমরা এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবে, যে পাসওয়ার্ডটা তোমরা এই ওয়েবসাইটে এন্ট্রি করার সময় তোমাদের কাজে লাগবে। তো নিজের মন মতো তোমরা পাসওয়ার্ড দিয়ে দিবে। পাসওয়ার্ডটা সাধারণত তোমরা দিবে 5টা লেটার এবং 5টা নাম্বার এর দ্বারা, তাহলে পাসওয়ার্ডটা একটু স্ট্রং হয় বা পাসওয়ার্ডটা একটু অ্যাকসেপ্ট বেশি হয়। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আর 2 জায়গায় পাসওয়ার্ডটা তোমরা একই রকম ফিল করবে বা লিখবে। এরপরে মেল না ফিমেল এখানে জেন্ডারটা সেট করে লিখবে। এরপরে তোমাদের ডেট অফ বার্থ, জন্ম তারিখ এখানে দিয়ে দিলে তোমরা প্রথমে মাস দিবে, তারপরে দিন, এরপরে বছর বা ইয়ার। এরপরে জোন, মানে তোমাদের লোকেশনটা এখানে তোমরা দিয়ে দেবে, তোমরা কোথা থেকে আসো। আমি যেহেতু ইস্ট থেকে আসি সেই জন্য আমি এখানে ইস্ট দিয়ে দিলাম। এরপরে তোমরা এখানে স্টেট সিলেক্ট করে নেবে। স্টেটের মধ্যে দেখো তোমরা, আমি আমার স্টেট সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল। এরপরে তোমরা এখানে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এরপর তহসিল, তহসিলটা তোমরা এখানে সাধারণত লিখে দিবে তোমাদের তহসিল বা সাব ডিভিশন। তো তহসিল ও সাব ডিভিশন দেওয়ার পর তোমরা এখানে তোমাদের গ্রামের নাম দিয়ে দিলে, ভিলেজটা। তো তোমরা তোমাদের এখানে গ্রামের নাম দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ নিচে কারেন্ট অ্যাড্রেস, মানে বর্তমান তোমরা কোথায় থাকছো। তো এখানে কারেন্ট অ্যাড্রেসটা পুরোটা ফিল করে দেবে। আমি এখানে আমার অ্যাড্রেসটা ফিল করে দিই। এরপরে ফুল অ্যাড্রেস বা কমপ্লিট অ্যাড্রেস এন্ট্রি করার পর তোমরা নিচে চলে আসবে। এখানে কোয়ালিফিকেশন চাইছে, তোমাদের পড়াশোনা মানে শিক্ষাগত যোগ্যতা কত তা তোমরা এখানে দিয়ে দিলে। হাইস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, মানে সবচেয়ে বেশি বা শেষ যে শিক্ষাগত যোগ্যতাটা তুমি অর্জন করেছো সেই শিক্ষাগত যোগ্যতাটা দিয়ে দিলে, সবচেয়ে বেশি শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দিলে, ঠিক আছে। আমি যেহেতু গ্রাজুয়েশন পাস করেছি সেই জন্য আমি এখানে গ্রাজুয়েট দিয়ে দিলাম। এরপরে তোমরা এখানে দিয়ে দিলে যে তুমি পড়াশোনা করছো না কমপ্লিট হয়ে গেছে পড়াশোনা। আমি যেহেতু আমার গ্রাজুয়েশন কমপ্লিট করে দিই সেই জন্য আমি এখানে কমপ্লিট দিয়ে দিলাম। আর যদি তোমরা পড়াশোনা এখনও করো, গ্রাজুয়েশন চলছে তোমাদের, তাহলে তোমরা পার্সুইং দিতে পারো। আমি যেহেতু কমপ্লিট হয়ে গেছে সেই জন্য এখানে কমপ্লিট দিয়ে দিলাম। এরপরে এখানে চাইছে যে তোমাদের ইনস্টিটিউট বা কলেজ এর নামটা, বা তোমরা যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের নামটা দিয়ে দিলে এখানে। আমি আমার স্কুলের নামটা দিয়ে দিলাম। তো আমি আমার স্কুলের নামটা দেওয়ার পর এবার চলে আসবো আদার ইনফরমেশান। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আদার ইনফরমেশান, কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। তো এখানে তোমরা কি কোনো ধরনের কাজ করছো কারেন্টে বা বর্তমানে। আমি যেহেতু বর্তমানে কোনো ধরনের কাজ করছি না সেই জন্য আমি এখানে নো দিয়ে দেবো। এরপরে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। তো এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাসে দেখো তোমরা কি এখানে কোনো ধরনের ছাত্র রয়েছে, যদি ছাত্র থাকে ছাত্র দিয়ে দেবে, অথবা তোমরা এখানে যদি কোনো ধরনের কোনো চাকরি বা ইন্টার্নশিপের যদি খোঁজ করছো তাহলে তোমরা এখানে দিয়ে দিতে পারো যে আমরা কোনো চাকরি বা কোনো ইন্টার্নশিপের অপেক্ষায় রয়েছি, তাহলে তোমরা এখানে লুকিং ফর ইন্টার্নশিপ দিয়ে দিলে। এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যাভ এভার অন উইথ ফ্লিপকার্ট। এর আগে কি তোমরা কখনো ফ্লিপকার্টের সাথে কাজ করেছো কোনো ধরনের। তো আমি যেহেতু কোনো ধরনের ফ্লিপকার্টের সাথে কাজ করিনি সেই জন্য আমি এখানে নয় ক্লিক করে দেবো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ হ্যাভ ইউ ডান অ্যান ইন্টার্নশিপ ইন ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট থেকে এর আগে কি কখনো তোমরা কোনো ইন্টার্নশিপ করেছো। তো তোমরা যদি করে থাকো তাহলে ইয়েস করবে, আমি যদি করিনি সেই জন্য নো এখানে ক্লিক করে দিলাম। এরপরে দেখো কোশ্চেন রয়েছে আর ইউ উইলিং টু জয়েন দ্য ইন্টার্নশিপ আউটসাইড অফ ইউর সিটি টাউন অ্যান্ড ভিলেজ। তুমি কি তোমার গ্রাম বা তোমার শহর থেকে দূরে ইন্টার্নশিপ করতে চাও। যদি তুমি করতে চাও তাহলে ইয়েস করবে, আর যদি না করতে চাও তাহলে নো করতে পারো। আমি যেহেতু করতে চাই, আমি আমার গ্রাম থেকেও যদি দূরে হয় আমাকে ইন্টার্নশিপ করতে দিই তাহলে আমি করতে চাই, সেই জন্য আমি এখানে এসে ক্লিক করে দিলাম। এরপরে লেখা আছে দেখো আর ইউ অ্যাভেলেবেল ফর অ্যান অফিস ইন্টার্নশিপ প্রোগ্রামস। তুমি কি অফিস অফলাইন, অফিস নয় অফলাইন, আর ইউ অ্যাভেলেবেল ফর অ্যান দ্য অফলাইন
ইন্টার্নশিপ প্রোগ্রাম, তুমি কি অফলাইন ইন্টার্নশিপ প্রোগ্রামে জয়েন হতে চাও বা করতে চাও? যদি করতে চাও তাহলে এসে ক্লিক করবে, আর যদি না করতে চাও তাহলে নো এ ক্লিক করবে। আমি যেহেতু অফলাইন ইন্টার্নশিপ করতে চাই সেই জন্য আমি এখানে এসে ক্লিক করব। এরপরে চলে আসি সিলেক্ট ওটিজি লোকেশনস, মানে তুমি কোন জায়গায় বা কোন লোকেশনে তুমি করতে চাও ইন্টার্নশিপ, তা এখানে তোমরা দিয়ে দিবে। লোকেশনটা অনেকগুলো অপশান দেখাচ্ছে, তোমরা যে কোনো অপশান একটা দিয়ে দিবে। আমি একটা যে কোনো লোকেশন দিয়ে দিলাম, সুরাটই দিয়ে দিলাম আমি। তো সুরাট এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে তোমরা দেখতে পাচ্ছ সুরাটটা কোথায় রয়েছে, তো সুরাটটা রয়েছে সাধারণত গুজরাটে, দেখতে পাচ্ছ এখানে তোমরা সুরাট গুজরাটে রয়েছে। এরপরে আমি প্রত্যেকটা অপশানে কিন্তু অ্যাকসেপ্ট করে দিলাম। ঠিক আছে, এখানে কিছু অন্য দিয়েছে, তো তোমরা টার্ম অ্যান্ড কন্ডিশনটা করে নেবে, অথবা তোমরা সাবমিটে ক্লিক করে দেবে, অথবা সাবমিটে ক্লিক করার পর আবার তোমরা দ্বিতীয় অপশান দেখতে পাচ্ছ টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়ার টিক চিহ্ন দেওয়ার পর তোমরা আই অ্যাকসেপ্ট দ্য প্রাইভেসি পলিসি, এখানেও তোমরা টিক চিহ্ন দিয়ে করে দেবে। এরপরে দেখো প্রাইভেসি পলিসি তোমাদের এখানে কিছু করতে দিয়েছে, তোমরা এখানে পড়তে পারো অথবা সাবমিটে ক্লিক করে দিতে পারো। সাবমিটে ক্লিক করার পর তোমরা তৃতীয় অপশানে চলে আসবে, যে আই কনফার্ম দ্যাট আই এম অ্যাবভ 18 ইয়ার, কি তোমরা কি 18 বছরের ওপরে বয়স যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ, আর যদি 18 বছর নিচে থাকে তাহলে তোমরা জব বা অ্যাপ্লাই করতে পারবো না। তোমরা এখানে কাটছি এরপর সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সাকসেসফুলি হয়ে গেছে রেজিস্ট্রেশন। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এই যে ফর্মটা তোমরা ফিল আপ করলাম, এটা কিন্তু এক ধরনের রেজিস্ট্রেশন ফর্ম। ঠিক আছে, এই ফর্মটা তোমরা এখান থেকে ফিল আপ করতে পারো, অথবা তোমরা এই ফর্মটা এই রেজিস্ট্রেশন নিউ ইউজার্স বা রেজিস্ট্রেশন অপশানটা যে রয়েছে, এই নিউ ইউজার বা নতুন অ্যাপ্লাই করবে এই ফ্লিপকার্টে যে কোনো জবের জন্য বা কাজের জন্য এই নিউ রেজিস্ট্রেশন করতে হবে, তুমি এখান থেকে ফিল আপ করতে পারো, অথবা এই অপশানটাই ক্লিক করে তোমরা দেখতে পাবে যে সেই ফর্মটাই ওপেন করবে বা খুলবে। এই দেখো রেজিস্ট্রেশন নাও, রেজিস্ট্রেশন এটা ফর্ম সাধারণত আমরা ফিল আপ করলাম। এটা কিন্তু কোনো ধরনের জব অ্যাপ্লাই করা হলো না। এরপরে তোমাকে জব অ্যাপ্লাই করার জন্য যেতে হবে লগ ইন, মানে তোমাকে লগ ইন করতে হবে। তো আমরা ইউজার আইডি হিসাবে আমরা আমাদের মোবাইল নাম্বার দিয়েছিলাম, ইউর মোবাইল নাম্বার এখানে লেখাই রয়েছে দেখো। তারপরে তোমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলে ইউজার লগ ইন রেজিস্ট্রেশন করার সময় যে তোমরা পাসওয়ার্ডটা দিয়েছিলে, সেই পাসওয়ার্ডটাকে কিন্তু এখানে তোমরা এন্ট্রি করে দেবে। পাসওয়ার্ডটা এন্ট্রি করার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ ক্যাপচার, এই ক্যাপচারটা তোমরা ফিল করে দেবে। তো যেই রকম ক্যাপচারটা লেখা রয়েছে সেরকমই তোমরা এন্ট্রি করে দেবে। এরপরে গেট ওটিপিতে ক্লিক করে দেবে। ওটিপিতে ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বারে রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে, যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করার সময় দিয়েছিলাম। এরপরে ওই মোবাইলে কিন্তু ওটিপি যাবে, ওটিপিটা তোমরা এখানে এন্ট্রি করে দেবা। তো আমি আমার ওটিপিটা এন্ট্রি করে দিই। এরপরে তোমরা মোবাইল নাম্বারে ওটিপি এন্ট্রি করার পর লগ ইন বাটনে ক্লিক করবে। লগ ইন বাটনে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে ফ্লিপকার্ট এর ওয়েবসাইটে। ফ্লিপকার্টের ওয়েবসাইটে তোমাদের দেখতে পাচ্ছ একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এই প্রোফাইলটা বানানোর পর তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টার্ট টেস্ট, হ্যাঁ টেস্টের জন্য কিন্তু স্টার্ট করতে বলছে। অথবা তোমরা দেখতে পাচ্ছ এই যে ইন্টারফেসটা, এটা কিন্তু ফ্লিপকার্ট বানাবে ইন্টারফেস, যে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিল, রেজিস্টার ক্রিয়েট করে দিল। তোমরা এখান থেকে দেখতে পারো ভিউ ডিটেলস, মানে তোমার ডিটেলস দেখতে পারো তোমরা এখান থেকে। আমি যা যা কিছু রেজিস্টার করার সময় দিলাম সে সমস্ত কিছু এখানে কিন্তু লেখা রয়েছে। এরপরে তোমরা চলে যাবা এই যে SCOA ওয়্যারহাউস ট্রেনিং প্রোগ্রাম ফর দ্য অ্যাসপাইরিং প্রফেশনাল জেনারেল ইউথ। তোমরা এখানে স্টার্ট টেস্ট ক্লিক করবে।
মিনিটের একটা টেস্ট দেখাবে, ঠিক আছে? তো আমি এই টেস্টটা তোমাদের একটু পরে করে দেখাচ্ছি, ঠিক আছে? কারণ এই টেস্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, যেহেতু সেই জন্য আমি একটু প্রিপেয়ার করে নিই এই টেস্ট সম্পর্কে, এরপরে আমি তোমাদের লাইভ দেখাবো করে।